আমি রয়েছে এখন হাতিয়ারার হেলা বটতলাতে, আর এখানে রয়েছে বং হাক্কা। স্যামুয়েল, একটু বলে দাও মুখে। স্যামুয়েল স্যামুয়েল স্যামুয়েল। গুড ইভিনিং বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল। আর এখন যাচ্ছি কাশ্মীরে সেই দাদা স্যামুয়েলের সাথে দেখা করতে, স্যামুয়েলের বাড়িতে। স্যামুয়েল আমাকে অনেকবার বলেছে যে চলো আমার বাড়িতে এসো, এরপর তো দেখা হচ্ছে না। কাশ্মীর ট্যুরে সেই লাস্ট দেখা হয়েছিল। তো এখন আমরা ম্যাপটা এখানে সেট করে নিয়েছি, এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আর জয় জগন্নাথ। আর ইভিতে ফুল চার্জ আছে, 76 ভোল্ট। তো চলো এখন যাচ্ছি বাগুইআটি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই হলো আমার পাড়া, তোমাদেরকে দেখিয়েছি দিনের বেলায়, এবার রাতের বেলায় তোমরা দেখছো পাড়ার ভিউ। তো চলো এখন যাচ্ছি। এবার যেটা যাব সেটা একটু অন্য দিক দিয়ে যাব, কারণ এবার তেলেঙ্গা বাগানের ভেতরে যে রাস্তা আছে সেখান থেকে যাব, কারণ এখান থেকে একটু শর্ট হবে আমার যতটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ততটা কভার করতে হবে না, একটু শর্ট ডিস্টেন্স হবে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা জানো স্বনামধন্য প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল, তার যে চিত্রশালা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই একদম, এখানে কিন্তু শ্রীভূমি থেকে শুরু করে বহু বড় বড় জায়গায় ঠাকুর তৈরি হয়। এখানে এই যে হচ্ছে শ্রীভূমি ঠাকুর কিছুদিন আগেই বেরিয়ে গেছে, এই যে কালাচাঁদ রুদ্রপাল এই যে এখানে। আর এইখানে এই ঘরটাতেই হয়েছিল শ্রীভূমি ঠাকুর। শ্রীভূমি ঠাকুর অলরেডি কিন্তু বেরিয়ে গেছে, এখনও কিছু ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো এখনও কিন্তু কাজ চলছে। তো আমরা এই স্টেট যাব, এই রাস্তাটা থেকেও বেরোনো যায়, কিন্তু এটা দিয়ে যাচ্ছি না, আমরা যাব এইটা দিয়ে। এর আগে যে আমার ফার্স্ট ব্লগটা চলছিল সেখানে তোমাদেরকে বলেছিলাম, আমি ক্যানেল ইস্ট রোড সম্পর্কে বলেছি, ক্যানেল ওয়েস্ট রোড সম্পর্কে বলেছি। তো আজকে আমি ক্যানেল সার্কুলার রোড দিয়ে যাচ্ছি, একদম টুয়ার্ডস গিয়ে মিশবে উল্টোডাঙ্গা ডিআইটি যে ব্রিজ আছে সেইখানে। এই যে এই রাস্তাটা কলকাতা স্টেশন চলে যাচ্ছে, আর আমি যাব এইদিকে ক্যানেল সার্কুলার রোড হয়ে। আর আমার ঠিক রাস্তার এই বাঁদিকেই হচ্ছে খাল ক্যানেল, আর ওই পারেই হচ্ছে কলকাতা স্টেশন। আর এই যে স্টেট যাচ্ছি এটা হচ্ছে সোজা একদম উল্টোডাঙ্গা যাবে। এই হচ্ছে আন্ডারপাস। বৃষ্টির সময় কিন্তু এখানে ভাই প্রচুর জল জমে, যারা এসছো তারা জানো কতটা জল জমে এখানে। আর ওপরে বিধাননগর রেলওয়ে স্টেশনে যে রেল লাইন চলে গেছে, বাঁদিকে চলে গেছে দমদম, আর এদিকে বিধাননগর শিয়ালদা, প্রত্যেকেই জানো। একদম সোজা চলে গেলে চলে যাবে সল্টলেক। আর আমি এদিক দিয়ে টার্ন নিয়ে নেবো, কারণ আমাকে ব্রিজটায় উঠতে হবে, এই ব্রিজ দিয়ে লেফট সাইড, তাহলেই চলে যাব একদম উল্টোডাঙ্গার যে ব্রিজ সেটা পেয়ে যাব। আর একদম স্ট্রেট চলে যাবে কাজী নজরুল ইসলাম সরণি হয়ে বাগুইআটি। উল্টোডাঙ্গা প্রত্যেকেরই চেনা এবং ব্যস্ততম জায়গা কিন্তু এটা আমাদের প্রাণকেন্দ্র বলা চলে। আর একটা জায়গায় লেখা ছিল উল্টোডাঙ্গা মানে কলকাতা যেখান থেকে শুরু। আর এইখানে রয়েছে সামনে ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল। আর দেখো মানুষ কত গাড়ি ভাড়ার জন্য এখানে লম্বা লাইন পড়ে। উঠে গেছি অলমোস্ট একদম উল্টোডাঙ্গা ব্রিজে এই অঞ্চলে। এখন সোজা যাচ্ছি বাগুইআটির উদ্দেশ্যে। আর সামনে আসছে দক্ষিণবাড়ি বাস স্ট্যান্ড, আর তারপরেই লেক টাউন, শ্রীভূমি, গোলাঘাটা পরপর কিন্তু আসবে কেষ্টপুর হয়ে। তারপর এখান থেকে লেক টাউন 1.5 কিলোমিটার, বাগুইআটি 4 কিলোমিটার, আর এয়ারপোর্ট হচ্ছে 8 কিলোমিটার। শ্রীভূমির দরজা দেখতেই পাচ্ছ তোমরা, এই হলো শ্রীভূমির দরজা, কাজ চলছে। আর এদিকে ব্যারিকেড করে দিয়েছে, কারণটা হলো একদম কেউ যেন দেখতে পায় এদিকে। আর আমি চলছি একদম লেক টাউন ঘড়ির কাছাকাছি, ক্লক টাওয়ারের কাছে।
সামনে উঠে যাচ্ছে বাগুইআটি এয়ারপোর্টের যে ফ্লাইওভার। আমি ফ্লাইওভারটা ধরলাম না, কারণ আমি নিচে দিয়ে যাব। ওপর দিয়ে গেলে আমাকে একদম সোজা সেই হলদিরামের সামনে গিয়ে নামতে হবে, তা সেটা সম্ভব না, যেহেতু আমাকে তার আগে জোড়া মন্দির দিয়ে রাইডটা নিতে হবে, সেই জন্য আমি ফ্লাইওভারটাকে অ্যাভয়েড করলাম। আমি চলে এসেছি জোড়া মন্দির, আর এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে রাইট টার্ন এই সিগন্যাল থেকে। এই রাস্তাটা দিয়ে কিন্তু 30C/1 বাস ঢোকে। এখনো 7 মিনিট পথ যেতে হবে, দেখাচ্ছি টাইমিংয়ে। 1.7 কিলোমিটার আমার ডেস্টিনেশন। এই রাস্তাটা না একটা সময় যখন আসতাম বাগুইআটিতে 30C/1 বাসে করে, তখন দেখেছি এই রাস্তাটার অবস্থা কত থাকতো, মানে বিভিন্ন জায়গায় পথ থাকতো, গর্ত খানাখন্দে ভর্তি থাকতো। অনেক ভালো হয়েছে, অনেক বেটার হয়েছে আগের থেকে। এই যে 30C আর 30C/1 এই বাসটা কিন্তু এইদিকে যায়, কারণ হাতিয়ারা লাস্ট স্টপ একদম সেই শুরু হয় হচ্ছে বাবুঘাট থেকে, আর এখানে এন্ড করে যাত্রাপথ। এই হলো বাগুইআটির ভেতরে এই জায়গাটার নাম যতটা সম্ভব আমার মনে আছে ফয়রা ভবন বলে চেনে, অনেকে ফয়রা ভবন বলে। আর এই দেখো এখানে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে দুর্গাপুজোর। পথে যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সামনে একটা ব্রিজ হবে সম্ভবত, যতটুকু চেনা আছে সামনে একটা ব্রিজ। হ্যাঁ ঠিক ঠিক দেখেছি, আর ওই ব্রিজটা রয়েছে। রাস্তা সত্যি বলছি ভাই অনেক ভালো করে দিয়েছে, আগে এই রাস্তা অনেক খারাপ ছিল। ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। এখান থেকে হাতিয়ারা 2 কিলোমিটার পথ। আমি জোড়া মন্দির পার করে গেছি, আর আমার ডেস্টিনেশন এখনো 2 মিনিট 500 মিটার এখনো আমাকে যেতে হবে। এখান থেকে ডান দিকে যেতে বলছি, ম্যাপ বলছে ডান দিকে যাওয়ার কথা। তো চলো অলমোস্ট খুঁজে খুঁজে চলে আসলাম স্যামুয়েলের বাড়িতে। আর এখানে একটা গাড়ি বেরোচ্ছে, আমি একটু বেশি চলে গেছিলাম। আসুন। তো একদম স্ট্রেট। কোথায় গো? ও এই তো, আচ্ছা ওই যে দাঁড়িয়ে আছে দূরে আমার স্যামুয়েল। এখানে রাখবো? আচ্ছা হ্যাঁ রাখি। তা স্যামুয়েল এখানে দাঁড়াও একবার। চলে এসছি, অনেক দিন পর কিন্তু দেখা হলো। আমি রয়েছে এখন হাতিয়ারার হেলা বটতলাতে, আর এখানে রয়েছে বং হাক্কা, আর কল্যাণদার সুপারিশেই এখানে চলে এসেছি। আর সেখানে এসেই এই বং হাক্কা থেকে আমরা আজকে স্ন্যাক্সটা মানে সন্ধ্যার যে স্ন্যাক্সটা এখানে খাচ্ছি কল্যাণদার রেকগনাইজে। আর এখানে খুব সুন্দর সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। আর আমরা অর্ডার করেছি কি চিকেন উইংস অর্ডার করা হয়েছে। তো চলো দেখো, তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তোমরা যারা আসতে চাও এখানে এসে কিন্তু খেয়ে দেখতে পারো। আমরা আজকে এখানে পেয়ে গেছি চিকেন উইংস এই বং হাক্কা থেকে। আর এই বং হাক্কা চিকেন উইংস দিয়ে এখন বিকেলের হবে। বললেন দা আমাকে একাদশী বলে খাবে না, এরকম হতে পারে? একা একা আমি খাবো তারপরে। তো চলো এটা দিয়ে এখন বিকেলের টিফিনটা হচ্ছে। দারুণ লাগছে, এই থ্যাংক ইউ কল্যাণদাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে কল্যাণদার সঙ্গে দেখা করব, সেই কাশ্মীরের কল্যাণদা। ওখানে গিয়ে আলাপ হয়েছিল, এবং ওরফে আমার ডাক নাম স্যামুয়েল। সেই স্যামুয়েল একটু বলে দাও মুখে। স্যামুয়েল। তো
তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আজকে এসেছিলাম হাতিয়ারাতে, এই বাগিয়াটিতে হালাবরতলাতে, এখানে দেখা করতে দাদার সাথে খুব ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম, অনেক গল্প আলোচনা করলাম। আবারও আমরা একসাথে কোথাও ঘুরতে যাবো, একটু সময় থাকবে, এখন কিছু খাওয়া দাওয়ার পাট আছে ছোট্ট খাট্টো, ছাড়বো না আর কি। আচ্ছা, তা এই খাবারটা কি এখন বেচুদা না না ও বাবা বেচুদা নমস্কার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।